মাইনুল রে, চাকরি তো হয়ে গেল রে মাইনুল, তুই চলে গেলি আর চাকরি হলো, এখন চাকরি কে করবে রে মাইনুল? ছেলেটা তো চিনা চিনা লাগছে, কোথায় যেন দেখেছি। ওই ভাই, শোনো শোনো শোনো, তোমাকে কোথায় যেন দেখেছি দেখেছি মনে হয়েছে, বুঝতে পারলা? কোথায় দেখেছি মনে পড়ছে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ছবি পেপারে উঠেছিল না? তুমি ডিস্ট্রিক্টের মধ্যে সব থেকে ভালো রেজাল্ট করেছিলে। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে ঠিক চিনতে পারবে না, আমি ওই পাশের গ্রামে বাড়ি আমার। এদের মাঠে কাজ ছিল, ছাগলের লেগে পাতা মাতা লিজেছি। হ্যাঁ বলছি, তুমি এত সুন্দর রেজাল্ট করে এই রোদে মাঠে কাজ করছো, চাকরি টাকরি পাওনি নাকি? পরীক্ষা তো দিয়েই যাচ্ছি, কই চাকরি তো কোনো খবর নেই। আরে ছিজি, তাই তো দেশের যে অবস্থা, চাকরি পাওয়া খুব মুশকিল, বুঝতে পারলা? নিজের যোগ্যতায় চাকরি পাওয়া খুবই টাফ। এ দেখো, আমারই তো নিজের বোন লেটার মার্ক পেয়ে পরীক্ষা দিয়েছিল, কত পরীক্ষা দিয়েছে, একটা পরীক্ষা কিছু হয়নি। এই শেষমেশ একটা ছেলে লোক দেখে এই টাকা মাকা দিয়ে সেই চাকরি পায়। 4-5টা পরীক্ষা দিয়েছিল, কোনটা যে হয়েছে কি জানি, এটাও জানি না। এত কষ্ট করে দিন রাত এক করে বুড়ো ভাই না খেতে আমাকে পড়াইছে, আমিও রাত জেগে জেগে পড়েছি। এখন যদি এত সুন্দর রেজাল্ট করার পরেও যদি টাকা দিতে হয়, তাহলে যোগ্যতার মানে কি থাকবে, ট্যালেন্টের মানে কি থাকবে? ধরো ওই ভদ্রলোককে যদি তুমি 6 লাখ টাকা দাও, তোমার চাকরিটা যদি হয়ে যায়, তো কতদিন লাগবে তোমার টাকাটা তুলতে বলো দিনে? মোটামুটি তো 1 বছর লাগবে। তাহলে 1 বছর যদি লাগে, বাকি মাসগুলো বছরগুলো তুমি যে একবারে বিন্দাসে কাটাতে পারবা, সেটা কোনো চিন্তা করেছো? কষ্ট মষ্ট করে টাকাটা গুছাতে পারলে দেখো। লোকটা তো খারাপ কথা বলছে না। একবার ওই সুযোগটা করে নাও, আমার কাছে দেখো সেই লোকের নাম্বার আছে, নাম্বারটা নাও, হয়ে যাবে গ্যারেন্টি একবারে। এই কষ্ট মষ্ট করে টাকাটা গুছানোর চেষ্টা করবা। আমার তো মনে হয়েছে তোমার 100% হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বাড়িতে আলোচনা করি। ঠিক আছে, দেখো। কিরে, মাঠে পানি দেওয়া হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল। তো যা বাড়ি যা, খাওয়া দাওয়া করলে গা, আমি আসছি কাজগুলো সেরে। ঠিক আছে, তোমার সাথে কিছু কথা ছিল গো। বুল। ওই আজকে যখন মাঠে পানি দিয়েছিলাম, ওই পাড়ার একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল, তো বলছিল চাকরির ব্যবস্থা করে দেবে। শুনবা না কাজ করে যাবা? কি হলো? আরে কাজটাও তো করতে হবে। শুনো তুমি, বল। ওই লোকের হাতে একটা ভদ্র লোক আছে, বলছিল চাকরির ব্যবস্থা করে দেবে আর কি। ভালোই তো, পড়াশোনা করলি এই তো এবার চাকরি হয়ে যাবে তোর। কিন্তু বলছিল যে 5 লাখ টাকা লাগবে আর কি। 5 লাখ? 5 লাখ এত টাকা পাবো কোথায় রে? দিন খাটি দিন আনি, এত টাকা কোথায় পাবো? টাকাও তো গোছানো নাই। আমি ভাবছিলাম যে ওই আব্বা আমাদের 2 ভাই নামে যে জমিটা রেখে গেছে, ওটা বিক্রি করে দিলে কেমন হয়? তা তো বুঝতে পারছি, ওই জমিটাই তো সম্বল, আব্বা তো ওটাই রেখে গেছে। দেখো, যদি আমি চাকরি পেয়ে যাই, তাহলে জমি গেলে তো আবার সে ফিরে আসবে না। তুই দেখ, তোকে তো অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি, তোর খুশিতেই খুশি। আমি দেখছি জমিটা বেচার ব্যবস্থা দেখছি, তুই বাড়ি যা। ঠিক আছে, তাহলে আমি ওই ভদ্রলোকটাকে বিকালে ফোন করে জানিয়ে দেবো। ওই যে দেখ, শালার 4 চোখে আসছে। সারার প্যান্ট জামাটা দেখ হাত থেকে দিকে পাগল মনে লম্বা হয়ে গেছে, অডিশন না একবারে পলাথিন দেখ। চুপ করে আসছে। কিরে 4 চোখ, রাজ্যে খুব পড়ছিস, পড়াশোনা কেমন চলছে? চাকরির লেগে তো সব জায়গায় পরীক্ষা দিয়ে বেড়াচ্ছিস, তোর দ্বারা চাকরি হবে না। দেশে এখন চাকরি বাকরি আছে, এখন লাইনে মাল পটা মাল। দেখ দিনে আমাদেরকে পড়াশোনা না করে 4-5টা করে মাল নিয়ে বেড়াচ্ছি, আর তুই ওই রাত জেগে বেড়া। শরীর খেলা দেখেছিস? সব কথা বাদ দে, আমার কাছে একটা বৌদির নাম্বার আছে, দেখতে খাস। কার নাম্বার? আরে এই টাইমে পড়াশোনা করার টাইম রে। পড়াশোনা করে যখন একটা চাকরি পেয়ে যাবো, তখন দেখবি এই কালাচাঁদকে তাই লেগেছে নাকি? আরে লাগে, তাই বন্ধু হয়, বন্ধু মানুষের কখনো লাগে?
মাইনুল শোন, তোর সঙ্গে কিছু কথা আছে। বলছিলাম ওই পাড়ার ইদ্রিসের মেয়ে চাকরি পেলো, এ পাড়ার রেজাউলের ছেলে চাকরি পেলো, তো চাকরির খবরটা কি? রেজাল্ট আসলে আমারটাও হয়ে যাবে। মরার পরে চাকরি হবে নাকি তোর? কেন? ঠিক আছে, আমার আবার কাজ আছে, তুই দেখ, আমি চলে গেলাম। তাই তো, অনেক দিন হয়ে গেল। The person you are trying to call is currently busy. নেটওয়ার্ক না? যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে। এখন আমি বাড়িতে গিয়ে কি মুখ দেখাবো? কত কষ্ট করে পড়াশোনা করলাম, আমাদের সব চলে গেল। ও ভাই রে, তুই চলে গেলি রে ভাই। কি করে? সাথে করে নিয়ে চলে গেলি রে। তুই দেখলি নে কি করে খাবো, আর কিছু নাই রে। ওরে আমার চার চোখে বন্ধু রে, আমি এখন কাছে রাখাবো, তুই চলে গেলি রে। ও সুজন, দাঁড়াও দাঁড়াও, কি বুঝে দেখো গো। মানুষের নয় বাড়িতে কি হলো বলো, কি হলো বলো। মানুষের দরকার ছিল তো একটু, আপনি মানুষের বাড়ির লোক। হ্যাঁ, আমি মাইনুলের বড় ভাই বলছি, বলো কিছু বলবা। এদিকে এসেন তো। ও এই মাইনুলের নামে একটা চিঠি আছে, চিঠিটা একটু রিসিভ করুন তো। ও ভাই, আমি পড়াশোনা জানি না, তুমি পড়ে দাও ভাই, কি আছে আমি জানি না। ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। আরে খুশির খবর। ও খুশির কথা বলো না ভাই, খুশি। আরে আপনাদের বাড়ির ছেলে মাইনুল শেখ, উনি তো চাকরি পেয়েছেন। আরে বারে, মাইনুল চাকরি পেলো। মাইনুল, তুই চলে গেলি আর চাকরি হলো, এখন চাকরি কে করবে রে মাইনুল? এখনো বেঁচে আছি, মরিনি। তাজা মানুষকে তোমরা মরা বানিয়ে দেবা? তো বন্ধুরা, যাদের কাছে ট্যালেন্ট আছে এবং যোগ্যতা দুটোই আছে, চাকরি তার বাড়িতে এসে পৌঁছায়। এবং যাদের কাছে কম ট্যালেন্ট আছে তারাও চাকরি পায়। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। আমাদের ভারতবর্ষে যে সমস্ত ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে, দেখবেন ভারতের বাইরেও বিভিন্ন প্রান্তে টপ র্যাঙ্কে চাকরি করছে, তাই না? আমরা সকল সময় ভাবি যে সরকার চাকরি দেয় না বা সরকার টাকা নেয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। সরকার কোনোদিন টাকা নেয় না। টাকা কারা নেয়? সরকারের কিছু খারাপ অসৎ কর্মচারী আছে, দেখবেন তারা টাকা নেয়। কিসের জন্য নেয়? কারণ আমরা টাকা দিয়ে দিয়ে 7-8 জি ব্যবহার করে ফেলেছি। আপনারা কি জানেন যে টাকা নেওয়া এবং টাকা দেওয়া দুটোই দণ্ডনীয় অপরাধ? এর জন্য জেলও হতে পারে। প্রত্যেকদিন আমরা খবরে দেখে থাকি বা কাগজে পড়ে থাকি যে এই ছেলেটা চাকরি না পায় আত্মহত্যা করছে। এটা কি সমস্যার সমাধান আপনারা বলেন? আজ যদি এই ছেলেটা একটু ধৈর্য ধরে থাকতো, তাহলে আজকের দিনটা এর পরিবারকে দুঃখের দিন দেখতে হতো না, আজকের দিনটা খুশির মহল হয়ে উঠত। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।